ভারতীয় বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা থামে না, দমে না, শুধু সময় বুঝে একটু থামে। আর সেই প্রোপাগান্ডার কেন্দ্রে একটি নাম, চন্দন নন্দী। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি কন্টেন্ট মেশিন, যিনি ইচ্ছেমতো তৈরি করেন গল্প, ছড়ান বিভ্রান্তি আর উত্তপ্ত করেন পুরো অঞ্চল। কখনো নিরপেক্ষতার মুখোশ, কখনো এক পক্ষের কণ্ঠস্বর, আবার কখনো সব পক্ষকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করানোর কারিগর। চন্দন নন্দীর কোনো স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রুও নেই, আছে শুধু হাইপ তৈরি করার অসাধারণ দক্ষতা। একসময় ভারতের প্রথম সারির মিডিয়ায় কাজ করেছেন, লিখেছেন বড় বড় প্ল্যাটফর্মে। কিন্তু অভিযোগও আছে, মন গড়া তথ্য, ভুল রিপোর্ট, এমনকি প্রতিবেদন প্রত্যাহারের ঘটনাও। বাংলাদেশেও তার লেখাকে অনেকে গুরুত্ব দেন, কেউ বিশ্বাস করেন অন্ধভাবে, আবার কেউ বলেন তিনি একজন প্রোপাগান্ডাবাজ। ২০২৪ সালের গণ আন্দোলনে এই সময় সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে এই নেটওয়ার্ক। ধর্ম, সেনাবাহিনী, রাজনীতি, অর্থনীতি কোনো কিছুই বাদ যায়নি। লক্ষ্য একটাই, বিভ্রান্তি ছড়ানো। এটি শুধু একজনের কাজ নয়, বাংলাদেশের ভেতরেও রয়েছে একটি নেটওয়ার্ক, মিডিয়ার ভেতরে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি প্রবাসীদের মাঝেও হাইলি পেড এজেন্টদের এক গোপন চক্র। একটি গবেষণা বলছে, গত বছর ছড়ানো ১৫৫টি অপতথ্যের মধ্যে ১২৬টিই ছড়িয়েছে এক্স প্ল্যাটফর্মে, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক। ডিজিটাল প্ল্যাটফর্মই এখন প্রোপাগান্ডার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। কৌশল খুবই সহজ, একজন মুসলিমকে বানিয়ে দেওয়া হয় হিন্দু, পুরনো ঘটনাকে বানানো হয় নতুন, কয়েক মিনিটেই তৈরি হয় একটি বিশ্বাসযোগ্য মিথ্যা গল্প। তারপর সেই কন্টেন্ট তুলে নেয় মূলধারার মিডিয়া, আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে লাখো মানুষের কাছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই প্রোপাগান্ডা এখন আর শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ নয়। চন্দন নন্দী এখন একটি নাম নয়, একটি প্রতীক। এটি এখন ফরেন ইনফরমেশন ম্যানিপুলেশন, অর্থাৎ বহিঃশক্তির তথ্যযুদ্ধ, যা শুধু বিভ্রান্তিই ছড়ায় না, বরং একটি দেশের সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলে। প্রশ্ন একটাই, আপনি কি যাচাই করছেন নাকি অন্ধভাবে বিশ্বাস করছেন? কারণ প্রোপাগান্ডা যদি বিশ্বাস করেন, তাহলে ক্ষতি শুধু আপনার নয়, একটি দেশের। সচেতন থাকুন, যাচাই করুন, শেয়ার করার আগে ভাবুন।